এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃহস্পতিবার 20 মার্চ ফের বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে দেখুন এখানে কিন্তু সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না। ইতিমধ্যে দেখা যাচ্ছে 20 মার্চ এখানে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপরে বালেশ্বর, উড়িষ্যা, তারপরে কিছুটা পিংলা, কেশিয়াড়ি, নয়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ নর্থ 24 পরগনা, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, এই সমস্ত জায়গা, পাশাপাশি গোসাবা, শ্যামনগর, কিছুটা মাঠবেড়িয়া, পিরোজপুর, এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আমরা আজকের আবহাওয়ার আপডেট দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। কোন কোন অংশে কতটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, আগামী দিনে বা আজকে আবহাওয়া থাকবে কেমন, বা আগামী 10 দিন আবহাওয়া কেমন থাকতে পারে, টোটাল বিষয়টা এই ভিডিওর মাধ্যমে দেখাবো, শেয়ার করব আপনাদের কাছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 20 মার্চ এখানে বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে। পাশাপাশি যদি উত্তরবঙ্গের দিকটা আমরা একটু আপনাদেরকে দেখাই, দেখুন উত্তরবঙ্গের দিকে বললে সেরকম অর্থে নেই, তবে উপরের দিকে যে পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ভুটান, সিকিম, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বাকি কিন্তু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে। তবে আমরা আপনাদেরকে ধীরে ধীরে পুরো ব্যাপারটা দেখাবো। মোটামুটি আমরা 20 মার্চের যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, তার আগে কোনো বৃষ্টিপাত আছে কিনা বা কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে, আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো আপনাদের কাছে দেব। আমরা তার আগে চলে যাব একটু স্যাটেলাইট চিত্রের মাধ্যমে। আমরা এই মুহূর্তে আকাশটা দেখব, আকাশ কীরকম দেখাচ্ছে, বা এই মুহূর্তে আকাশে কোথায় কোথায় মেঘ রয়েছে বা ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, বাংলাদেশের আবহাওয়া রোদ ঝলমলে। দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার, পশ্চিমের জেলা একদমই রোদ ঝলমলে, চট্টগ্রাম, ত্রিপুরা, এখানে কিন্তু বিভিন্ন জায়গার ওয়েদার, ঢাকা, যশোর, এই সমস্ত জায়গাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার। রাজশাহী বিভাগ, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, সমস্ত জায়গার ওয়েদার আপডেট কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার। আমরা এদিকে দেখতে পাচ্ছি ভুটানের দিকে কিন্তু বা সিকিমের দিকে কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে, এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবাকি কিন্তু জায়গাতে কোনো জায়গাতেই কিন্তু সেরকম বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মোটামুটি আবহাওয়া মনোরম থাকার সম্ভাবনা। আবহাওয়া কিন্তু শুষ্ক, ড্রাই, একদম কিন্তু শুকনো থাকার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আপডেট থেকে আমরা পাচ্ছি। আমরা আবারও চলে যাব বজ্রবিদ্যুতে। বজ্রবিদ্যুৎ থেকে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে দেখাবো কবে কোথায় কেমন বৃষ্টিপাত আসছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত পাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু একটা নতুন আপডেট পাচ্ছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে 10 তারিখ 10ই মার্চ সোমবারের পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে। 11ই মার্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিকিম, ভুটানের দিকে একটা হালকা বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা। তার পাশাপাশি আমরা একটু 12ই মার্চ নিয়ে যাব বুধবার। বুধবারের আবহাওয়ার পরিস্থিতিটা কেমন থাকবে আমরা সরাসরি চলে যাব। আমরা দেখতে পাচ্ছি বুধবার 12ই মার্চ এখানে কিন্তু দেখা যাচ্ছে কাঠমান্ডু, নেপাল, ভুটান, সিকিম, শিলিগুড়ি পর্যন্ত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, পাশাপাশি শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত লাইনেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পাশাপাশি 12ই মার্চ বিকেলের দিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, শিলং, গুয়াহাটি, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি দেখতেই পাচ্ছেন, ভালো মাত্রার বৃষ্টিপাত। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গায়, ভুটান, সিকিম, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে রয়েছে। মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, এরকমই কিন্তু সম্ভাবনা উঠে আসছে। এবারে চলুন সরাসরি আমরা আপনাদেরকে আজকের আবহাওয়ার তথ্যটা দেখাবো এবং বেশ কয়েকদিনের আবহাওয়ার একটু তথ্যটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা কিন্তু আজ 8ই
মার্চ এখানে শনিবার আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুটান, সিকিম, নেপাল, কাঠমান্ডু এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি শিলিগুড়ি পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। তারপরে আমরা বিকেলের দিকে নিয়ে যাবার পর দেখতে পাচ্ছি সিকিম ভুটানের দিকে মেঘলা ওয়েদার থাকতে পারে। আমরা একটু রাতের দিকে নিয়ে গেলে আমরা সরাসরি আগামীকাল কীরকম কন্ডিশন থাকবে আমরা মোটামুটি দুপুরের দিকে পৌঁছে গেলাম। দুপুরের দিকে পৌঁছে যাবার পর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। বাংলাদেশ যশোর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, শিলচর, সিলেট, শিলং বিভিন্ন জায়গার ওয়েদার পরিষ্কার। শুধু বৃষ্টিপাতের আশঙ্কা ভুটান, সিকিম, নেপাল, কাঠমান্ডু এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি চলে যাব 10ই মার্চ সোমবার। 10ই মার্চ কোথায় কোথায় বৃষ্টি? বন্ধুরা 10ই মার্চ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে যাবার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দিকে কিন্তু খুব সামান্য পরিমাণে মেঘ আসতে পারে, কোথাও কোথাও সাময়িক বৃষ্টিপাত, দু এক পশলা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে 10ই মার্চ এরকম দেখা যাচ্ছে। একটু বেলা বাড়ার সাথে সাথে দেখি বন্ধুরা, বেলা বাড়ার সাথে সাথে দেখছি আমরা গ্যাংটকের দিকে এবং ভুটানের দিকে কিন্তু মেঘলা ওয়েদার এবং কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হওয়ার আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা এরকম পরিস্থিতি রয়েছে। আমরা এবারে আপনাদেরকে 2 থেকে 3 দিন একটু টেম্পারেচারের পরিস্থিতি দেখাবো। চলে যাব সরাসরি টেম্পারেচারের ব্যাপারে। টেম্পারেচার কীরকম বাড়া কমা হচ্ছে আমরা একটু দেখাই। বন্ধুরা আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে 33, এখানে কলকাতা 33, খুলনা এখানে কিন্তু রয়েছে 32, বরিশাল রয়েছে 32, ঢাকা রয়েছে 31, কুমিল্লা রয়েছে 31, চট্টগ্রাম রয়েছে 30, রাজশাহী বিভাগ রয়েছে 30, মেহেরপুর রয়েছে 31, ধানবাদ রয়েছে 32, দুর্গাপুর রয়েছে 31, রাঁচি রয়েছে 29, জামশেদপুর রয়েছে 33। তারপরে রয়েছে কিন্তু এখানে সাউথ নর্থ 24 পরগনা প্রায় 32-33 ডিগ্রি করে রয়েছে। তারপরে পুরুলিয়া বাঁকুড়াটা যদি বলি, পুরুলিয়া রয়েছে 31, বাঁকুড়া রয়েছে 33, বর্ধমান 31, আরামবাগ 30, চন্দননগর 32, কলকাতা 33, তারপরে বন্ধুরা কাটুয়া 30, তারপরে রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি চলে যাচ্ছি এখানে রয়েছে মালদার দিকে রয়েছে 31, বগুড়ার দিকে রয়েছে 28। এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো রয়েছে। এবারে যদি একটু উত্তরের দিকে উঠে যায় আলিপুরদুয়ারের দিকে রয়েছে 28, এখানে শিলিগুড়ির দিকে 26, রংপুরের দিকে এখানে 29, কালাইয়ের দিকে 28, ময়মনসিংহের দিকে এখানে 29, সিলেটের দিকে 30, গোয়ালপাড়ার দিকে 29, গুয়াহাটির দিকে 27। তো বন্ধুরা এরকম টেম্পারেচার আজকের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু পৌঁছে যাই, আগামীকাল 12টার দিকে যদি দেখাই বন্ধুরা আমরা কালকে দেখতে পাচ্ছি মোটামুটি আরেক ডিগ্রি করে টেম্পারেচার বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। 34, কোথাও 33, কোথাও 31, কোথাও 32 করে রয়েছে। আমরা 10 তারিখ দেখি 10 তারিখের টেম্পারেচারটা কেমন থাকবে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ কলকাতাতে পৌঁছে যাচ্ছে বন্ধুরা 35 ডিগ্রি সেলসিয়াস। আমাদের পশ্চিমাঞ্চলে কোথাও রয়েছে 35, কোথাও রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। এইভাবেই তাপমাত্রাগুলো কিন্তু ঘোরাফেরা আমরা করতে দেখতে পাচ্ছি। তো সেরকম অর্থে বড় কোনো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে ধীরে ধীরে হয়তো উষ্ণ তার পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে বা আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে কিন্তু বাড়ার আশঙ্কা হয়তো বেশ কয়েকদিন ধরে চলতে পারে। এরকমই কিন্তু আমরা সিস্টেম থেকে পাচ্ছি। বন্ধুরা আমরা টেম্পারেচারের ব্যাপারে দেখালাম, এবারে আমরা চলে যাব সরাসরি বন্ধুরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে। এখানে আমরা একটু চলে যাব 10 দিনের একটা গ্রাফ দেখাতে। আমরা একটা 10 দিনের গ্রাফে কি কি পাচ্ছি শুধু আমরা একটু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমরা 10 দিনের ভিতরে একটা কিন্তু পরিস্থিতি কিন্তু বিরাটভাবে পরিবর্তন হচ্ছে। আমরা 8 ডের ভিতরে দেখতে পাচ্ছি পুরো একদম নেপাল, ভুটান, কাঠমান্ডু, অরুণাচল প্রদেশ, সিকিম এই সমস্ত জায়গাতে প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত আসার আশঙ্কা রয়েছে। যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে দেখি বন্ধুরা, দক্ষিণবঙ্গে সেরকম অর্থে আমরা 8 ডের ভিতরে কিছু পাচ্ছি না। তবে যদি আমরা প্লট বে আর আন্দামান নিকোদ্বীপপুঞ্জের দিকে দেখি তাহলে কিন্তু বন্ধুরা হালকা বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত আসতে পারে। পাশাপাশি যদি আমরা একটু তামিলনাড়ু উপকূল বা শ্রীলঙ্কা লাগোয়া দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। 8 ডের ভিতরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এরকমভাবেই পরিস্থিতিগুলো রয়েছে বা পরিস্থিতি কিন্তু এইভাবে আসতে পারে। তবে দক্ষিণবঙ্গে আমরা সেরকম অর্থে বড় কোনো কিন্তু পরিবর্তন পাচ্ছি না বা বড় কোনো আবহাওয়ার বদল কিন্তু আমরা দেখতে এই মুহূর্তে কিন্তু পাচ্ছি না।
এরকমই কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বা এরকম পরিস্থিতি থাকতে পারে। তো বন্ধুরা আমরা একটু মেঘমালা মোডে চলে যাব। মেঘমালা মোডে আসার পর আমরা আজকের আবহাওয়ার আপডেটে চলে আসব। আমরা কোথাও মেঘ পাচ্ছি নাকি একটু বন্ধুরা দেখাবো। বন্ধুরা আমরা যদি ইতিমধ্যে দেখাই, কোথাও সেরকম বন্ধুরা মেঘ নেই, হয়তো একটু স্পট মেঘ কোথাও কোথাও থাকতে পারে, সেরকম অর্থে মেঘের ভাব খুব কম রয়েছে। একটার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4টার পর বন্ধুরা একদমই কিন্তু আবহাওয়া পরিষ্কার। কোথাও কোথাও উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ভুবনেশ্বর, পুরী, দীঘা কোনো জায়গার আবহাওয়া কিন্তু খারাপ থাকবে না, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা ইতিমধ্যে যে আবহাওয়ার আপডেট ছিল আমাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।